আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকবর হাসান, বৃদ্ধি স্কুলস অফ প্রফেশনাল স্কুলস অফ নলেজ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে যেটা নিয়ে আমি আলোচনা করছি, কিছুদিন থেকে প্রায় অনেকে বলছে আমাদের চাকরি চলে যাবে, আমাদের চাকরি থাকবে তো। আমি বিদেশেও দেখেছি মিলিয়নস অফ পিপলসের কিন্তু চাকরি চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, সবার কি চাকরি গেছে? একটা কোম্পানিতে যে 500 লোক থাকে, হয়তো বা 100 বা 150 লোকের চাকরি গেছে, অন্যদের চাকরি যায়নি কেন? আপনি যদি চিন্তা করেন 5 জন আছেন, 5 জনের ভিতর 2 জন ফেলে দেবে, আপনি আপনাকে ভীত সন্তুষ্ট কেন? কেন আপনি ভয় পাচ্ছেন যে আপনার চাকরি চলে যাবে, কিন্তু এরা কেন রয়ে যাবে? এই প্রশ্নটি কি কখনো করেছেন যে আমার চাকরি চলে যাবে আর ওদের চাকরি রয়ে যাবে? কারণটা কি? তারা যোগ্য ব্যক্তিত্ব। জীবনে যদি ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন, আপনাকে মালিক অথবা অর্গানাইজেশন ধরে রাখবে, বেতন বাড়িয়ে দিয়ে ধরে রাখবে, বলবে বাবা দরকার বলে বেতন বেশি নাও, তাও তুমি যেও না। কেউ চাকরি খুঁজে আর কাউকে চাকরি ওকে খুঁজে। কথাটা খুব ভালো করে বুঝে নেবেন। কেউ চাকরি খুঁজে আর কাউকে চাকরি ওকে খুঁজে। দেয়ার ইজ এ বিগ ডিফারেন্সেস। কেউ অ্যাপ্লাই করে চাকরির জন্য আর কাউকে মালিক খুঁজে বের করে, ভাই আপনি আসুন না আমার কোম্পানিতে, আপনি আসুন। ওয়াই? কারণ এটা হচ্ছে যোগ্যতা। আজকে যত বেশি আপনি যোগ্য হবেন, মানুষ আপনাকে খুঁজবে। আমি ক্লাসে একটা কথা বলি, হীরা থাকে কোথায়? হীরা থাকে কিন্তু কয়লার খনির একেবারে নিচে। হীরা ভেবেছিল আমি কখনই আমাকে কেউ খুঁজে বের করতে পারবে না, এত কঠিন শিলা পাথর এবং এই কালো পাথর থেকে কেউ আমাকে বের করতে পারবে না, আমি স্বাচ্ছন্দ্যে থাকবো। কিন্তু হীরা কিন্তু থাকতে পারেনি, হীরাকে ঠিকই বের করে নিয়ে এসেছি। এক্স্যাক্টলি সেম। জীবনে যদি আপনি নিজেকে যোগ্য করতে পারেন, ওই হীরার তুল্য হতে পারেন, আপনাকে মানুষ খুঁজবে, আপনাকে খুঁজতে হবে না। সেই কারণে বলছি, আপনারা কারা ভয় পান? যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারেননি। আপনি কারা ভয় পায়? যারা নিজেদেরকে যোগ্য করে তুলতে পারেনি। কারা ভয় পায়? যারা কোম্পানি তাদের উপরে ভর করেনি। কথাটা খুব ভালো করে বুঝে নেবেন। কোম্পানি তাদের উপরে ভর করেনি, সেই কারণে বলছে তুমি চলে যাও। আপনি ভয় পাচ্ছেন। আর যাদের উপরে কোম্পানি ভর করছে, কোম্পানি বরঞ্চ ভয় পায়, ওনা চলে যায়। দিস ইজ দ্য ডিফারেন্সেস। এবং সেগুলো আসবে থেকে কতটা যোগ্য ব্যক্তিত্ব আপনি। আমাদের মধ্যে যে জিনিসটা হচ্ছে, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আমরা কেউ শিখতে চাই না, আমরা জানতে চাই না, আমরা আগাতে চাই না। কিন্তু বছরের শেষে আমাকে একটা প্রমোশন দেন, আমাকে ভালো ইনক্রিমেন্ট দেন। আমি কেন আপনাকে ভালো ইনক্রিমেন্ট দেব? আপনার নিজে তো যোগ্যতা বাড়াননি। আপনি গত বছর যা করেছেন, এই বছরও তাই করেছেন। আমি কিসের ভিত্তিতে আপনাকে বোনাস বাড়িয়ে দেব? কতটা ভালো কাজ করেছেন, কতটা কোম্পানি বলছে দ্যাট ইউ আর অ্যান অ্যাসেট অফ অ্যান অর্গানাইজেশন। আমি তোমাকে ছাড়বো না, তুমি যতই চাও না কেন, আমি তোমাকে ছাড়বো না। সেই ব্যক্তিরা কখনোই চাকরি নিয়ে ভয় পায় না। চাকরি নিয়ে তারাই ভয় পায় যারা নিজেদেরকে সৃষ্টি করতে পারেনি। যেটা আমি সবসময় আমার ক্লাসে বলি, নিজেকে সৃষ্টি করো। ওই যে বিবেকানন্দের একটা কথা, সিঁড়ি তুমি কার? যে উঠবে তার। সিঁড়ি কিন্তু সবারই আছে, যে উঠতে চায় সেই উঠবে, আর যে উঠতে চাইবে না, ওই সিঁড়ির নিচেই রয়ে যাবে। সো আজকে আমি আপনাদের কয়েকটা খোরাক ধরাতে চাই, এবং সেই খোরাকগুলো হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, দ্য ম্যানেজমেন্ট গুরু পিটার ডাকারের আমি হোয়াট মেক্স অ্যান ইফেক্টিভ এক্সিকিউটিভ, এইটা নিয়ে আমি আজকে আলোচনা করব। পিটার ডাকার কীভাবে আপনি একটা সাকসেসফুল ইফেক্টিভ এক্সিকিউটিভ হবেন, সেটা নিয়ে উনি কিছু কথা বলে গেছেন, লিখে গেছেন। পিটার ডাকার একটাই কথা বলছেন, ইফেক্টিভ এক্সিকিউটিভ ডাজ নট নিড টু বি লিডার। তাকে নেতা হওয়া দরকার নেই। দে নো দেয়ার পার্সোনালিটি। তারা জানে তাদের পার্সোনালিটি কেমন হবে, তাদের অ্যাটিটিউড কেমন হবে,
তাদের ভ্যালুজ মূল্যবোধটা কেমন হবে, তাদের স্ট্রেংথ কী আছে, তাদের উইকনেস কী আছে। দ্যাট ইজ হোয়াট দ্য পিটার ড্রাকার সেজ। ইফ ইউ আর অ্যান ইফেক্টিভ এক্সিকিউটিভস, আপনার মানসিকতা হবে ডিফারেন্ট, আপনার পার্সোনালিটি হবে ডিফারেন্ট, কথাবার্তা, চাল চলন, মানসিকতা কোথায় জানি সবার চেয়ে ঊর্ধ্বে, আপনার মূল্যবোধ ঊর্ধ্বে। ইউ হ্যাভ ফুল অফ স্ট্রেংথ, ইউ নো হাউ টু টেক চ্যালেঞ্জ অফ লাইফ। এবং সেইটাও জানে আমার দুর্বল দিকগুলো কোথায়। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইন ইফেক্টিভ এক্সিকিউটিভ। আপনারা ভেবে নেবেন না এক্সিকিউটিভ মানে যে লোয়ার লেভেল, ইভেন দ্য আপার লেভেল বলছি আমি। উনি বলছেন তোমাকে নেতৃত্বই দিতে হবে এমন কোনো কথা নেই। হোয়াট মেক্স দেম ইফেক্টিভ, কী করে আপনি যোগ্য হবেন? পিটার ড্রাকার 8টা প্র্যাকটিসের কথা বলেছেন। এই 8টা জিনিসকে তুমি সবসময় চেষ্টা করবে প্রতিনিয়ত ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে। উনি প্রথম যেটা বলেছেন, হোয়াট নিডস টু বি ডান। তুমি যখনই একজন যোগ্য এক্সিকিউটিভ হবে, তুমি প্রথম প্রশ্ন করবে আমার করণীয়টা কি, আমি কি করব, কি করা উচিত। আমি এখানে চাকরি করতে আসিনি, আমি এটাকে সৃষ্টি করতে এসেছি। দ্যাট হোয়াট ইজ এ ইফেক্টিভ এক্সিকিউটিভ ডু, হোয়াট নিড টু বি ডান। আই টেল ইউ ওয়ান গুড এক্সাম্পলস অফ মাই লাইফ। আমার লাইফ দিয়ে আমি আপনাদের বলছি। আমি যখন ফিলিপসটা ছেড়ে দিলাম, অ্যান্ড দেন আই জয়েন ইয়াংম্যান কর্পোরেশন। আমাকে যখন একটা দায়িত্ব পরপর 4টা দায়িত্ব দেওয়া হলো, আই বিকাম সিইও অফ দ্য 4 কোম্পানিজ। এবং তার ভিতরে ছিল ইয়াংম্যান হাইটেক। আমাকে বলা হলো সেটা তোমাকে সৃষ্টি করতে হবে। আমি প্রশ্ন করলাম কি সৃষ্টি করব? সে বললো তুমি বিল্ডিং থেকে বানিয়ে একেবারে ফ্যাক্টরি দাঁড় করাতে হবে। অলরাইট, আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। আমি কিন্তু ইঞ্জিনিয়ার না, জীবনে কোনো বিল্ডিং বানাইনি, বাবারটাও না, কিন্তু পারবো না কেন? ওরা একটাই কথা বলেছে, তোমাকে সবই দেব, বাট ইউ মাস্ট নো হাউ টু এক্সিকিউট ইট। ফাইন ফাইন। আমাকে বিল্ডিং বানানো হয়ে গেল। সবাই যখন বলছে বিল্ডিং বানাতে লাগবে 4 বছর, আমি চিন্তা করলাম এটা বানাতে হবে 3 বছরে। কারণ 1 বছর আগে যদি করতে পারি, তাহলে 1 বছর আগে আমার প্রোডাকশনে যাব, 1 বছর আগে আমার ইনকাম জেনারেশন হবে। যেমনি চিন্তা এমনি কাজ। আমি আমার কনসালটেন্টের সাথে বসলাম, ইঞ্জিনিয়ারদের সাথে বসলাম, জেন্টলম্যান কন্ট্রাক্টরদের সাথে বসলাম। আপনি আমাকে যা দেবেন, আমি শিডিউল চাই, আমি এটা 1 বছর আগে করতে চাই। ওরা খুব অবাক হলেন, বলে আপনাকে বলা হয়েছে 4 বছর। সরি, আমি যা বলবো সেটা আপনারা করবেন। তারা রাজি হলো। একতলা হয়ে গেল, বিশাল 40,000 স্কোয়ার ফিট। খুব ভালো করে শুনবেন। তারপর হবে 2 তলা, তারপর 3 তলা, তারপর 4 তলা, তারপর 5 তলা। এতদিন বসে থাকবো? আমি 1 তলা হয়ে গেল, 1 তলাতে ফ্যাক্টরি আমি লাইন বসিয়ে ফেললাম। প্রেসিডেন্ট আসলেন, বলে তুমি এটা কী করছো? আচ্ছা দেখো, আমি বিজনেস এক্সিকিউটিভ, আমি ব্যবসা বুঝি, আমাকে ব্যবসা করতে হবে। আমার 4 তলা কবে হবে? 3 বছর। তো 2 বছরে বসে কী করবো? সো ওয়াই নট আই স্টার্ট প্রোডাকশন। এর ভেতর আমার লোকও নিতে থাকবো, আমার ফ্যাক্টরিও দাঁড়িয়ে যাবে। উনি হেসে দিলেন, তো এটা করতে চাও? আমি অলরেডি আমি শুরু করেছি, আই স্টার্ট প্রোডাকশন। আমার 1000 মেয়ে লাইনে চলে আসলো, প্রোডাকশন হচ্ছে। এইভাবে আস্তে আস্তে বিল্ডিং হলো। আমাকে লেআউট দেওয়া হলো, বলা হলো কোরিয়া থেকে তোমার 60 লাইন্স লেআউট হবে এটা। আমি দেখলাম এত বড় একটা বিল্ডিং, 4,40,000 স্কোয়ার ফিট। আমি যদি 60 লাইন করি, তাহলে আমার 3,500 থেকে 4,000 মেয়ের বাসস্থান হবে। আমি আমার ইঞ্জিনিয়ারদের সাথে বসলাম, চিফ ইঞ্জিনিয়ারের সাথে বসলাম। আচ্ছা ভাই, আমি কি এখানে আরও লাইন বাড়াতে পারি? উনি বললেন লাভ কি আপনার? আচ্ছা তাহলে আমাদের দেশের মেয়েদের কর্মসংস্থান বাড়বে। আমার চিফ ইঞ্জিনিয়ার বললেন আচ্ছা লেআউটটা করুক। লেআউটটা করলো। আমি দেখলাম 6,000 লোক নেওয়া যাবে। আমি মহা খুশি হয়ে গেলাম। আমি চিফ ইঞ্জিনিয়ারকে বললাম, আখতারুজ্জামান ভাইকে, আখতার ভাই আমার কি কমপ্লায়েন্স ঠিক থাকবে? বলে কোনো অসুবিধা নেই, আপনি ইজিলি 96 লাইন করতে পারেন। আমি পরের মাসে
প্রেসিডেন্ট আসলেন, আমি বললাম আই ওয়ান্ট টু মেক 96 লাইন্স। উনি হেসে বললেন, তোমাকে কোরিয়া কত বলছে? আমি 60 লাইন্স। ওয়াই ওয়ান্ট টু মেক 90 lines? I say, I want to produce more. I want to earn more because my overhead cost will be same. উনি হেসে দিয়ে বললেন, তোমার কমপ্লায়েন্স ঠিক আছে? আমি বলছি, জি, আমি আখতারুজ্জামান সাহেবের সাথে কথা বলেছি। উনি বললেন, কমপ্লায়েন্স ঠিক আছে। ঠিক আছে, পাঠিয়ে দাও কোরিয়াতে, ডিএইচএলএমের কাছে পাঠিয়ে দাও, দেখো ডিএইচএলএম কী বলে। আচ্ছা, তোমার যে একটা সিগনেচার লাগবে। বলে, কেন, তুমি সিগনেচার করে দাও? আমি না, আমার সিগনেচার, তুমি একটা সিগনেচার করে দাও। উনি সিগনেচার করে দিলেন, কোরিয়াতে পাঠিয়ে দিলাম। ওরা কনফার্মেশন দিলেন, ইয়েস ইজ পসিবল। আমি 96 লাইন্সের ফ্যাক্টরি বানিয়ে ফেললাম। আমার 6,500 ছেলে মেয়ে আমি নিয়োগ করলাম। আমি প্রতি মাসে মাসে মিলিয়ন্স অফ ডলারের ব্যবসা শুরু করলাম। আমি বসে থাকিনি। এই যে হোয়াট নিড টু বি ডান, একটা এক্সিকিউটিভ মনে রাখতে হবে, আমি কিন্তু চাকরি করতে আসিনি, আমি সৃষ্টি করতে এসেছি। আমার করণীয়টা কী? অ্যান্ড দ্যাট ইজ হ্যাপেন টু ওয়ান অফ দ্য বিগেস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেই সময়। 2 নম্বর, পিটার ড্রাকার বলছে, হোয়াট ইজ রাইট ফর দ্য এন্টারপ্রাইজ। যেখানে কাজ করবেন সেটার জন্য আপনার কি করা উচিত, ওই কোম্পানিতে কী লাগবে, হোয়াট ইজ রাইট ফর দ্য এন্টারপ্রাইজ। এই কোম্পানির জন্য কী লাগবে, আমি সেই কোম্পানিতে যেখানে কাজ করছি সেখানে কী লাগবে, হোয়াট ইজ রাইট ফর দ্য এন্টারপ্রাইজ। এই যে প্রথম দুইটা, হোয়াট নিড টু বি ডান অ্যান্ড হোয়াট ইজ রাইট ফর দ্য এন্টারপ্রাইজ, এই দুটো উনি বলছেন, দ্য ফার্স্ট টু প্র্যাকটিস গিভ দ্য নলেজ নিডেড। এই দুটোই কিন্তু, প্রথম দুটো বলে দেবে আপনি জ্ঞান পাবেন কি লাগবে, নলেজ নিডেড। The first to practice gave the knowledge needed. You need to have knowledge. You need to know your organization. আপনার অর্গানাইজেশনকে জানতে হবে, অর্গানাইজেশন বুঝতে হবে। 3 নম্বরে উনি বলছেন, ডেভেলপ অ্যাকশন প্ল্যান। যখনই আপনি জেনে যাবেন তখন আপনি কি করবেন সেই অ্যাকশন প্ল্যানটা সৃষ্টি করুন। 4 নম্বর উনি বলছেন, টেক রেসপন্সিবিলিটি ফর ডিসিশনস। আপনাকে সিদ্ধান্ত নেবার জন্য দায়িত্ব নিতে হবে, আপনাকে দায়িত্ব নিতে হবে। 5 নম্বর উনি বলছেন, টেক রেসপন্সিবিলিটি ফর কমিউনিকেটিং। আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনার অর্গানাইজেশনে যারা যেই প্রান্তে যার যেটুকু দরকার তাকে সেইটুকু জানাতে হবে। সে যদি না জানে সে কিন্তু ডার্কই রয়ে যাবে। পরবর্তী যখন বলবেন তখন সে বলবে, আমি তো জানি না। তো আপনার দায়িত্ব হচ্ছে আপনার টিমকে জানানো, বোঝানো এবং করানো। এবং 6 নম্বর উনি বলছেন, পিটার বলছেন, ফোকাস অন অপরচুনিটিস রাদার দ্যান প্রবলেমস। আপনি সুযোগ সন্ধানী হবেন, সমস্যা সমাধান করার জন্য না। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি কতটা আপনি সুযোগ সন্ধানী হতে পারেন। এখানে পিটার ড্রাকার এসে বলছে যে পরের যে চারটা, দ্যাট উইল হেল্প টু কনভার্ট নলেজ ইন্টু ইফেক্টিভ অ্যাকশন। এই চারটা জিনিস আপনার নলেজটাকে ইফেক্টিভ অ্যাকশনে যেতে পারবেন, আপনি সৃষ্টি করতে পারবেন। আমি সবগুলো কিন্তু আবার ভেঙে ভেঙে বলবো, ভয় পাওয়ার কিছু নেই। নাম্বার 7 উনি বলছেন, ইউ মাস্ট রান প্রোডাক্টিভ মিটিং। 7 নম্বরে বলছেন, এফেক্টিভ ম্যানেজার্স, effective executive, they should know how to make a wonderful meeting. And 8 নম্বরে পিটার ড্রাকার স্পষ্ট করে বলে দিয়েছেন, সে উই রাদার দেন আই। যেটা বলবে আমরা বলো, আমি না। এখন এই লাস্ট 2, যেটা হচ্ছে দায়িত্ববোধ এবং এখন জবাবদিহিতা, শেষের 2টা হচ্ছে আপনার দায়িত্ববোধ এবং আপনার জবাবদিহিতা। পিটার ড্রাকার এই 8টা পয়েন্ট যদি কেউ খুব ভালো করে বোধগম্য হতে পারে, বুঝতে পারে, জানতে পারে, করতে পারে, I can assure you he or she can really become an effective manager or a leader or an executive. আসুন না একটু বলি কি বলতে চাইছেন। Get the knowledge you need. The first practice, ask what need to be done. যেটা একটু আগে বলেছিলাম, আপনি প্রথমেই নলেজটা হতে হবে আমাকে কি করতে হবে। Ask what has to be done. প্রশ্ন করুন আমাকে কি করতে হবে।
অ্যান্ড টেকিং কোশ্চেন সিরিয়াসলি। আমি যে এখানে অ্যাজ এ সিইও হিসেবে এসেছি, আমার করণীয়টা কি, আমাকে কি করতে হবে? I must make a very professional garments industry, highly compliance factory, wonderful people accumulations, effective and efficient production capacity এবং রিডাকশন অফ ওয়েস্টেজ। এই যে চিন্তাগুলি করা, আমার করণীয় কি, ইজ ক্রুশিয়াল ফর দ্য ম্যানেজমেন্ট সাকসেস। আপনি যদি জীবনে সাকসেসফুল ম্যানেজার হতে চান, এই প্রশ্নগুলি কিন্তু আপনাকে বারবার আওড়াতে হবে। Failure will make ableist executive ineffective. যদি আপনি ফেল করেন, আপনি যতই ইফেক্টিভ ম্যানেজার হন না কেন, একশো আপনি ভারে টিকবেন না, ইউর ইন দ্য সাইড লাইন। কোম্পানি উইল সে সরি, আপনাকে এনেছিলাম ঠিকই, আপনি পারলেন না, আপনি চলে যান। কেন? বিকজ আপনি এই যে কী প্রয়োজন, সেই জিনিসটাকে মূল্যায়ন করেননি। আমাদের অনেক ম্যানেজার আছে, অফিসে আসে, নতুন নতুন চাকরি নেয়, আসে বসে, যেটা আছে সেটাই সে চালায় যাচ্ছে। ও রুটিন জব করে। রুটিন জব করলে কিন্তু আপনি জীবন আগাতে পারবেন না। আপনাকে অন্য চেয়ে আলাদা হতে হবে। মানুষ যেন বলতে পারে, কোম্পানি মালিক যেন বলতে পারে, ও হি ইজ ডিফারেন্ট, হি ইজ টেকিং মাই কোম্পানি ওয়ান স্টেপ অ্যাহেড। যেখানে ছিল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে গেছে, আরেক প্রান্তে নিয়ে গেছে, আরেক প্রান্তে নিয়ে গেছে। And that's what an effective executives do. 2 নম্বর যেটা বলছে, রাইট অ্যান অ্যাকশন প্ল্যান। এক্সিকিউটিভস আর ডুয়ার্স। এই মানুষগুলো হচ্ছে তারা ডুয়ার্স, একটার পর একটা করে যায়। আমার বেলায় যদি বলি, ছোট্ট করে বলি, আমি আমার অহংকার করছি না, আমি আপনাদেরকে, আমি বাঙালি হিসেবে যেহেতু করতে পেরেছি, আপনারা পারবেন না কেন? কি করতে হবে? আমি প্রথম শুরু করলাম ইয়াংওয়ান সিনথেটিক ফাইবার, যেখানে আমি গার্মেন্টসে প্যাডিং বানাতাম, ইন্ডাস্ট্রি সেট করলাম। পরবর্তী দিল আমাকে ইয়াংওয়ান হাইটেক, ফাইন, আবার এইটাও আমি বানালাম। এরপরে দিল সাবার ডাইং অ্যান্ড ফিনিশিং, আমি সেইটাও বানালাম। এরপরে ছিল সাবার গ্লোভস, ওটা অনেক কিছু হয়েছিল, লাস্টে হয়নি। 4টা কোম্পানির দায়িত্ব নিয়েছিলাম। কখনো বলিনি পারবো না। কেন পারবো না? আমি যদি না পারি অন্য কেউ পারবে, অন্য যদি পারে আমি পারবো না কেন, অন্য যদি পারে আমি পারবো না কেন? ওর থেকে আমি কোথায় পিছিয়ে আছি? এই যে মানসিকতা, ওই যে বলেছিলাম প্রথম ইজ অ্যান অ্যাটিটিউড, হোয়াই নট আই ক্যান মেক ইট, আই মাস্ট মেক ইট, আমি করবই। সো এক্সিকিউটিভস, দোজ আর সাকসেসফুল, দে আর ডুয়ার, তারা সৃষ্টি করে, দে এক্সিকিউট। নলেজ ইজ ইউজড অ্যাজ আনটিল ইজ ইমপ্লিমেন্টেড টু পারফরমেন্স। আপনার হাজার আপনার বিদ্যা থাকলো, জ্ঞান থাকলো, কিন্তু আপনি কিছু সৃষ্টি করছেন না, ওই বিদ্যা দিয়ে লাভ কি? ওটা বস্তা পচা বিদ্যা হয়ে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, বিফোর জাম্পিং টু অ্যাকশন প্ল্যান, যখনই আপনি অ্যাকশন প্ল্যান করবেন, থিঙ্ক অ্যাবাউট ডিজায়ার্ড রেজাল্ট। আমি একটা অ্যাকশন প্ল্যান করছি, আমি কী কী করবো। আপনি প্রথম চিন্তা করেন, আপনি কি অর্জন করতে চাচ্ছেন, রেজাল্টটা কি, কি অর্জন করতে চাচ্ছেন, আপনার ডিজায়ার রেজাল্ট কি, প্রবাবল রেস্ট্রেইন, কি কি আমার সমস্যা হতে পারে, এগুলোকে এক মাথায় রাখতে হবে। আমি কিন্তু গার্মেন্টসের লোক না, আই ওয়ার্কড ইন ফিলিপস, আমি বাতি বিক্রি করেছি, আমি এখন গার্মেন্টসে এসেছি, আমার গার্মেন্টসের নলেজ নেই, ওখানে আমি থেমে যেতে পারি, এটা আমার মাথায় রাখতে হবে। ফিউচার রিভিশন করতে হবে, যে আমি কোথায় কোথায় যদি কিছু করেছিলাম, এটাকে রিভাইজ করতে হবে। আমার অ্যাকশন প্ল্যানগুলোকে আমার প্রতিটা পয়েন্ট চেক করতে হবে। যে যে পয়েন্টগুলো আমি ধরেছি, যে আমার ফর এক্সাম্পল আমার প্রোডাকশানটা ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, কমপ্লায়েন্স ঠিক আছে কিনা, সাপ্লাই চেইন ঠিক আছে কিনা, ইম্পোর্ট ঠিক আছে কিনা, এক্সপোর্ট ঠিক আছে কিনা, প্রতিটা জায়গায় আমার চেক করতে হবে। কারণ একটার জন্য আমাদের সবগুলি থেমে যাবে। সেই কারণেই আপনি যখনই কোনো অ্যাকশন প্ল্যান নেবেন, প্রতিটা চেক পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড ইমপ্লিকেশনস টু স্পেন্ড হিজ টাইম, এবং আপনি সবসময় খেয়াল রাখবেন আমাকে ওর মধ্যে সময় দিতে হবে। কারণ আমি যেটা সৃষ্টি করতে চাই,
এক জায়গাতে কিন্তু থেমে যেতে পারে। সেটাকে মাথায় রেখে ইউ মেক ইউর অ্যাকশন প্ল্যান। সো এই কথাগুলো, যে কথাগুলো বলছে আপনি যে প্ল্যানটা করবেন, এগুলো মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না। আপনাকে মনে রাখতে হবে অ্যাজ এন এক্সিকিউটিভ ইন অর্গানাইজেশন, আপনাকে কিন্তু সৃষ্টি করতে হবে। খালি মুখে বলে দেবেন আমি তো বলেছিলাম ও করেনি, আপনাকে কিন্তু রাখবে না, বলবে আপনি করাতে পারেননি। সো এই যে অ্যাকশন প্ল্যান করার সময় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, নাও ইউ হ্যাভ টু প্ল্যানকে বাস্তবায়িত করতে হবে, অ্যান্ড দ্যাটস হোয়াট উই সেড, অ্যাক্ট। ট্রান্সলেট প্ল্যান ইনটু অ্যাকশন। যা যা আপনি প্ল্যান করেছেন, যেটা আমার বেলায় বলি, আমি কিন্তু প্ল্যান করেছিলাম কি, আমার এক একটা ফ্লোর হবে, আমি প্রোডাকশনে চলে যাব, আমি বসে থাকবো না, কারণ আমার এখানে প্রায় 8টা ফ্লোর হবে। তবে 8টা ফ্লোরের জন্য বসে থাকবো, আমার এক একটা ফ্লোর হবে, আমি 1,000 ছেলে বসিয়ে দেবো, আমি 1,000 করে বসিয়ে দিয়েছি। সো এই যে আমি শুধু প্ল্যান করে বসে থাকলে হবে না, আমাকে কিন্তু অ্যাক্ট করতে হবে। ট্রান্সলেট প্ল্যান টু অ্যাকশন। এখন অ্যাকশনে চলে যান। পে পার্টিকুলার অ্যাটেনশন টু ডিসিশন। ওই যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এখন এটার উপরে আপনি মেক এ পার্টিকুলার অ্যাটেনশন। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ফ্লোর হবে, আমি প্রোডাকশনে যাবো, আমার ফ্লোর হবে, প্রোডাকশনে যাবো, ফ্লোর হবে, প্রোডাকশন। এবং আরেকটা জিনিস কি, এই যে ডিসিশন মেকিং, কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোথায় কমিউনিকেশন করব? আমি যে ফ্লোরটা বানাবো, আমি ফ্লোর বানাতে গেলে আমার লাইটিং লাগবে, আমার মেশিন লাগবে, আমার লোক লাগবে, আমার অপারেটর লাগবে, আমার সুপারভাইজার লাগবে, আমার লাইন চিফ লাগবে, আমার কিউসি লোক লাগবে, আমার কাটিং লাগবে, আমার ফিনিশিং লাগবে। আমি যে অ্যাকশনে যাব, সো আই নিড টু কমিউনিকেট টু দ্য টিম। যান লোক আনেন, এইচআরকে বলেছে আমার লোক আনুন, লোক তৈরি করতে হবে, ট্রেনিং দিতে হবে, কিউসি লোক আনেন, কিউসি ট্রেনিং দেন। আমাকে কিন্তু সেই জিনিসটাকে, এই যে সিদ্ধান্ত নিয়েছি আমি ফ্লোর অন করবো, 1,000 মানুষকে এখানে নিয়োগ দিব, আমি যা ইচ্ছা তাই প্রোডাকশন করলে সব রিজেক্ট হয়ে যাবে। সো আমাকে এটা কমিউনিকেট করতে হবে, এবং সেই কমিউনিকেশন আমি কী করতে চাই, কী ধরনের প্রোডাকশনে যেতে চাই, আমি আমার টিমকে জানিয়ে দিলাম। আমার সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে আমার অপরচুনিটিস, সেটা কি, আমার বিল্ডিং 3 বছর লাগবে বানাতে, আমি 1 বছরের মাথায় প্রোডাকশনে চলে গেলাম। অ্যাজ এ বিজনেস এক্সিকিউটিভ আমরা একটা জিনিসই বুঝি, যত বেশি আয় করব তত বেশি আমার ঘাম কম ঝরাতে হবে। খুব ভালো করে খেয়াল করে নেবেন কথাটা। আপনি যত বেশি ব্যয় করবেন তত বেশি ঘাম ঝরাতে হবে সেই ব্যয়টাকে উঠিয়ে আনার জন্য, আর যত বেশি আয় করবেন তত বেশি আপনার ব্যয় করতে ঘাম ঝরাতে হবে না। তো সেই কারণেই আমার ওই একই কথা, আমি ওই ডিসিশনটা নিয়েছি যে আমাকে কমিউনিকেট করেছি, আমি সুযোগটা খুঁজে বের করেছি, আমি আমার টিমকে বলেছি আমরা কিন্তু এক ধাপ এগিয়ে যাব। আরও কিন্তু কোম্পানি আছে ইয়াংওয়ানের, চিটংয়ে আছে, তারাও একই কাজ করবে, এখানেও সিইও আছে। আমি তাহলে ডিফারেন্স কোথায়? আই মাস্ট মেক সামথিং ডিফারেন্ট কম্পেয়ার টু আদার্স। আরেকটা কী করতে হবে, অ্যান্ড আমাকে প্রতিনিয়ত মিটিং করতে হবে। কিসের মিটিং? টু অ্যাক্ট। কোথাও কোনো প্রবলেম হচ্ছে, সিট অ্যান্ড মিট অ্যান্ড অ্যাক্ট। কারণ আপনাকে সিদ্ধান্ত দিতে হবে, সমাধানের চেয়ে আপনি সুযোগটা খুঁজে বের করবেন। অ্যান্ড দ্যাটস হোয়াট অ্যান এক্সিকিউটিভ ডু। আপনার মাথার ভিতরে ওই জিনিসটা থাকতে হবে, হোয়াট ইউ গোয়িং টু ডু। নাও টেক রেসপন্সিবিলিটিস। এরপরে যেটা হচ্ছে আপনাকে দায়িত্ব নিতে হবে অ্যাজ এন এক্সিকিউটিভ। বললে হবে না আমি তাকে বলেছি, নো, রেসপন্সিবিলিটিস। দায়িত্ব কিন্তু কখনো ডেলিগেট করা যায় না, দায়িত্বটা অন্য কাউকে দেওয়া যায় না। এই ইংরেজিটা খুব ভালো করে বুঝে নেবেন, রেসপন্সিবিলিটিস ক্যান নট বি ডেলিগেটেড। ডিসিশন নট বিন মেড আনটিল পিপল নো। আপনি যে সিদ্ধান্তটা নেবেন, যে টেক রেসপন্সিবল ফর ডিসিশন, যে সিদ্ধান্তটা নেবেন সেটা কখনোই বাস্তবায়িত হবে না যতক্ষণ পর্যন্ত আপনার টিমের মেম্বাররা জানবে না। সো আপনাকে জানাতে হবে। সিলেক্ট পারসন অ্যাকাউন্টেবল টু ক্যারি আউট। এখন আপনি বের করুন কে কাজ করবে। তা আমার যখন লোক নিয়োগ দরকার ছিল তখন আমি এইচআরকে বলেছি আমার এই লোক লাগবে, এত দিনের মধ্যে লোক লাগবে। ইঞ্জিনিয়ারকে বলেছি এত দিনের মধ্যে আমার লাইটিং অ্যান্ড ইলেকট্রিফিকেশন সেট করুন। যার যে দায়িত্ব তাকে সেটা আমি জানিয়ে দিয়েছি।
আমি ডেডলাইন দিয়ে দিয়েছি। আমার এখানে একজন ছেলে ছিলেন, আমার একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তাদেরকে ডেডলাইন দিয়েছি, আমি কিন্তু সামনের মাসে 1 তারিখে আমি কিন্তু ফ্যাক্টরি অন করব। এইচআরকে বলেছি ডেডলাইন, আপনি কিন্তু সামনের মাসে আমি অন করব, আপনি কিন্তু এই মাসে আমার লোক দিয়ে দেবেন, কারণ আমাদের তাদেরকে ট্রেনিং করাতে হবে, লাইন সেট আপ করতে হবে। ইঞ্জিনিয়ারকে বলেছি 1 তারিখে ওপেন করব, আপনি কিন্তু 28 তারিখে আমার ফ্যাক্টরি অন করবেন, কারণ 2 দিন আমাকে ট্রায়াল এন্ড এরর থাকতে হবে। ডেডলাইনগুলো দিয়ে দিতে হবে, তাহলে মানুষ জানবে আমার এর মধ্যে কাজ করতে হবে। আরেকটি জিনিস, নেম দ্য পিপল হু উইল বি এফেক্টেড বাই দ্য ডিসিশনস। কারা কারা এটাতে এফেক্টেড হবে তাদেরকেও জানতে হবে যে তোমরা কিন্তু আমার এই কাজ কিন্তু আমি লাইন বসিয়ে দেবো, তোমার কিন্তু এখানে কিন্তু আর কাজ করতে পারবে না, এর আগেই তোমার কাজটা শেষ করে ফেলতে হবে। তুমি আর কোনো দরজা জানালার কোনো কাজ করতে পারবে না, ফ্লোরে কোনো কাজ করতে পারবে না, রঙের কোনো কাজ করতে পারবে না, তোমার আগেই কাজ শেষ করো, আমাকে কিন্তু ইলেকট্রিক লাইন লেগে যাবে। সবাইকে বলে দিতে হবে, এটা আপনার দায়িত্ব। বলা যাবে না আমি ওকে বলেছিলাম, নো, দায়িত্বটা আপনার অ্যাজ এন এক্সিকিউটিভ। অলরাইট, যারা ডাইরেক্টলি এন্ড ইনডাইরেক্টলি, তাদেরকেও আপনাকে জানাতে হবে যে আপনার কিন্তু আমার অমুক তারিখে ফ্যাক্টরি অন হবে, আপনাকে কিন্তু খেয়াল রাখবেন। প্রোডাকশনের লোকদেরকে বলতে হবে আমার কিন্তু ফ্যাক্টরি অন হবে, আপনি কিন্তু খেয়াল রাখেন। কাটিংয়ে বলতে হবে আপনি কিন্তু কাটিং প্রস্তুত রাখেন। স্টোরকে বলতে হবে শোনো তোমাদের স্টোর ঠিক আছে, কিন্তু আমার অমুক দিন কিন্তু এই মাল যাবে, এই মাল কাটিং। সো সবাইকে আপনাকে এই দায়িত্বগুলো বুঝিয়ে দেবে, সো দ্যাট ওয়েন ইউ স্টার্ট there should not be any interruptions. কোনো পক্ষ থেকেই যেন আপনার বাধা না হয়। There you are successful. অন্যের উপরে ছেড়ে দেওয়া যাবে না, নিজের দায়িত্বটা নিজে করতে হবে। কিভাবে যোগ্য হবেন? কেন মানুষ আপনাকে নেবে? কেন মানুষ আপনাকে ধরে রাখবে? শুনেন, আমি যখন ইয়াংওয়ানে চাকরি করি, যখন 3টে কোম্পানি করি, আমার পাশে একটা কোম্পানি ছিল। সো দে ওয়ার চাইনিজ, ভেরি বিগ কোম্পানি। তার মালিক এবং তার মালিকের মেয়ে আসলে, মেয়েটা প্রাইমারি অক্সফোর্ডে পড়েন, ভদ্রলোক, অত ভালো ইংরেজি বলতে পারেন না। উনি এসে লবিং করলেন বেবসার জেনারেল ম্যানেজারকে যে আমাকে আকবর সাহেবের সাথে একটু পরিচয় করিয়ে দেন, আমি ওনার সাথে একটু ডিনার করতে চাই। তো ওরা পরিচয় করিয়ে দিলেন, ভদ্র মহিলা আসেন, শি ইজ ভেরি গুড ইন ইংলিশ, বাবা অত ভালো ইংরেজি বলতে পারে না। আমাকে বললো আমি তোমার সাথে একটু ডিনার করতে চাই। আমি প্রশ্ন করলাম কেন? I want to have dinner with you and my father wants to have dinner with you. তাহলে ঠিক আছে, আজকে তো পারবো না, কালকে করি। তো কালকে আমরা সোনাগাঁয়ে ডিনার করলাম। আমি তো বুঝতেই ছিলাম উনি কেন আমাকে খাওয়াবে। এক পর্যায়ে তার মেয়ে বলছে, ইউ নো আকবর, আমরা যখন বাংলাদেশে এসেছি তখন থেকে তোমার কথা শুনেছি, এবং তখনই আমাদের মনে হয়েছে যে উই আর গোয়িং টু মেক এ হিউজ ইনভেস্টমেন্ট, হিউজ ইনভেস্টমেন্ট, বাট উই নিড ইউ। তুমি কি আমাদের সঙ্গে আসবে? ইয়াংওয়ান তোমাকে যা দেয় তার চেয়ে ডাবল দেবো, যা যা দেবে তাই দেবো, প্লাস 1 মাসের ছুটি দেবো। তোমার ফ্যামিলি নিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি ইচ্ছা করো তুমি ঘুরে আসবে, আমরা তোমাকে চাই। আমি কিন্তু যাইনি, সেটা পরে বলছি কেন যাইনি। এটাই বোঝাতে চাইছি, মানুষ আপনাকে খুঁজবে। যখন ওরা দেখছিল একটার পর একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, গেটের সামনে দাঁড়িয়ে ঘুরছি সবাই, আমি যেতাম 6:30টায়, বেরোতাম বাসা থেকে, 7:30টায় দরজায় দাঁড়িয়ে থাকতাম গেটে, বাসায় ফিরতাম রাত 9টা-10টায়। বিকজ আই অ্যাম এ ডুয়ার, আমাকে সৃষ্টি করতে হবে। ওখানে 9টা-5টা করলে হবে না, 5টা বেজেছে আমি বাসায় চলে যাই, ও করলে সৃষ্টি হবেন না, মানুষও আপনাকে খুঁজবে না। সো এই দায়িত্ববোধগুলো নেওয়া, take responsibility communication, make sure that both their action plan and their information needed and understood. এখন আসবেন আপনি কমিউনিকেট করেন, একটা জিনিস আপনাকে খুব ভালো করে আমার টিমকে বুঝিয়ে দিতে হবে, আপনার প্ল্যান কি, আপনার মিটিংয়ে কি বলেছেন, তারা সঠিকভাবে বুঝেছে কি না। তাদেরকে প্রশ্ন করতে হবে, আমি তোমাকে ডেডলাইন কবে দিয়েছি, আমি কত লাইনের অ্যাসেম্বলি করতে যাচ্ছি এই 1 ফ্লোরে, আমি কি লাইটিং করতে চাই, কয়টা মেশিন বসাতে চাই, লাইনে কতটা মেশিন বসবে, আমার কিউসি কয়টা থাকবে, লাইন কিউসি কয়টা থাকবে,
প্রতিজনকে আপনার কমিউনিকেট করে আবার ফিডব্যাক নিতে হবে যে তারা সঠিকভাবে বুঝেছে কি না। এবং আমি কি করেছি, প্রত্যেকটা সিদ্ধান্ত আমি প্রিন্ট করেছি। সবাইকে বুঝেছেন, হ্যাঁ স্যার ঠিক মতো বুঝেছি, এখন সাইন করেন। আবার একটা কপি ওদেরকে দিয়ে দিয়েছি, যেন বলতে না পারে স্যার আমি বুঝি নাই, হ্যাঁ আমি বুঝেছি, সাইন করেন। ওই ডকুমেন্টে রেখেছি না 100 বলে স্যার আমি তো বুঝি নাই। Especially that means they share their plans and ask for command. আপনি তাদেরকে বুঝাবেন, জানাবেন এবং তাদের বলেন তোমাদের কিছু বলা থাকলে বলো, আমি জানতে চাই। আমাকে কখনই ভাবা যাবে না আমি সব জানতে শামশের। আমি তাদেরকে, because they are the practical person who are working on it. ইঞ্জিনিয়ার জানে ও কী কাজ করে, আই এম নট অ্যান ইঞ্জিনিয়ার। তার কাছে কমেন্ট চাইবো, বলো ভাই কীভাবে করতে পারি। তারা কখনো কখনো বলেছে, আমি শুধু একটা জিনিস বলেছি যে এতে কি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। স্যার হ্যাঁ করুন, কোনো অসুবিধা নেই। অ্যাজ এ কালিগ, সুপিরিয়র জুনিয়র সবাইকে, সুপিরিয়রকে জানাতে হবে, জুনিয়র কালিগকে জানাতে হবে, আমাকে কোরিয়াও তো জানাতে হবে, আমি কিন্তু লাইন সেট আপ করছি। আবার নিচের লেভেলে অন্যদিকে আমার ডিপার্টমেন্ট হেডদেরকে জানাতে হবে আমি তো ফ্যাক্টরি অন করছি, আপনাদের সাহায্য চাই। দে মাস্ট নো। আমার অফিসে যেন একজন, একটা পিওনও যেন বলতে না পারে আমি তো জানি না, স্যার অমুক দিন ফ্যাক্টরি অন করবে, তাহলে তার মনটা ছোট হয়ে যেতে পারে, ও আমাকে জানালো না। না, কাউকে কোনো ডার্কে রাখা যাবে না। এভরিবডি শুড নো হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য কোম্পানি। সবাইকে জানতে হবে, তাহলে সবাই উজ্জীবিত হবে, সবাই আপনাকে হাত বাড়িয়ে দেবে। গুড এক্সিকিউটিভ ফোকাস অন অপরচুনিটিস রাদার দেন প্রবলেমস। যারা ভালো এক্সিকিউটিভ তারা অপরচুনিটি খুঁজে বের করে, সুযোগ সন্ধানী। সমস্যা আপনাকে কিন্তু কিছুটা সমাধান দেবে আপনি যদি সলভ করেন, কিন্তু অপরচুনিটি আপনি এক ধাপে নিয়ে যেতে হবে। সো আপনাকে সুযোগ সন্ধানী, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তার মানে কি, তুমি সুযোগ খুঁজে বের করো। তোমার যদি সুযোগ না বের করতে পারো তাহলে কিন্তু তুমি সৃষ্টি হবে না। অ্যান্ড দ্যাটস হোয়াট এ গুড এক্সিকিউটিভ ডু। আর কি ভালো করা যায়, আর কি ভালো করা যায়, আর কোথায় যায়, আর কোথা থেকে আনা যায়, দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু ডু। আমি যখন ইয়াং মনে ছিলাম, যখন আমরা নাইকে, আমি যখন নিটের কাজ করছিলাম, আমি চেষ্টা করেছিলাম যে আমি বেক্সিমকো ফ্যাব্রিক থেকে নিট ফ্যাব্রিক নেওয়ার। তাতে আমার কী সুবিধা হতো, আমি ঘরের কাছে আমার চটপট করে আমাকে দিত, আমার স্টোরেও রাখতে হতো না, এলসি অত বড় করে করতে হতো না, আমার 15 দিন বসে থাকতে হতো না চায়নার থেকে আনার জন্য, কিছুই লাগতো না। আমি বেক্সিমকো আমার ফ্যাক্টরির পাশেই, ডিপিজেডের পাশেই হচ্ছে ওদের বেক্সিমকো পার্ক, ওখান থেকে এই যে সুযোগটা বের করে নেওয়া আসা। তাতে আরেকটা কি আছে যে আমি কিন্তু কম পয়সা কিনতে পারবো চায়নার থেকে। আমি বেক্সিমকোতে যদি কিনি প্রাইস ন্যাচারালি কম পেতাম, আমার ট্রান্সপোর্টেশন কস্ট কম লাগতো। আমার চিটাগং থেকে ট্রাকে ভরে কন্টেনারতে যে পয়সা যাবে বেক্সিমকো আমার নিজে পৌঁছিয়ে দেবে, আমার ট্রান্সপোর্টেশন কস্ট কমে গেল, আমার প্রফিট মার্জিন বেড়ে যাবে। এই যে সুযোগগুলি চিন্তা করা, দিস ইজ ওয়ার ইউ আর এ গুড এক্সিকিউটিভ। কতটা বাঁচাতে পেরেছেন, কতটা উন্নতি করতে পেরেছেন, কতটা ধাপ আপনি এগিয়ে দিতে পেরেছেন, there where you are a successful executive. আরেকটা জিনিস হচ্ছে মিটিং যেটা করবেন, ভেরি প্রোডাক্টিভ মিটিং। মিটিংয়ে বসে অফুরন্ত গল্পগুজব করার নাই, টু দ্য পয়েন্ট ধরে কথা বলবেন, যার যে পয়েন্ট নিয়ে কথা বলবেন টাস 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 পয়েন্ট করে ছেড়ে দিতে হবে। আপনি মিটিং যদি 1 ঘন্টা মিটিং যদি আপনি 3 ঘন্টা করেন, তাহলে 3 ঘন্টা সবাইকে আটকায় দিলেন, প্রোডাক্টিভিটি কমে যাবে। বরঞ্চ 1 ঘন্টা মিটিং আপনি চেষ্টা করবেন 40 মিনিটে শেষ করতে। কী ধরনের মিটিং দরকার, অনেক প্রকারের মিটিং হতে পারে, পার্সোনাল মিটিং হতে পারে, প্রোডাকশন মিটিং হতে পারে, হ্যাঁ এক্সপোর্টের মিটিং হতে পারে। ওগুলো আগেই অ্যাজেন্ডার সৃষ্টি করে নেবেন, ওই অ্যাজেন্ডার বাইরে কোনো প্রশ্ন হবে না। বসবেন, মিটিং হবে, একটা কথা ভালো করে বলে দিচ্ছি, মিটিং সবসময় সকালে করবেন, মিটিং কখনোই বিকালে করবেন না। কথাটা খুব ভালো করে শুনে নেবেন আবারও, মিটিং করবেন সকালে, বিকালে না। সকালে ইউ আর ইন এ এনার্জি কার্ভ, আপনি ঘুমিয়েছেন, খেয়েছেন, ইউ ফ্রেশ অ্যান্ড ক্লিন, মিটিংয়ে বসবেন, টাস 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 শেষ হয়ে যাবে, সবাই দেবেন মনোনিবেশ করে। আর বিকালে মিটিং করতে যাবেন, আপনার মন দেহ সব ক্লান্ত,
অন্যরা ক্লান্ত, সবাই আসবে, কেউ পার্টিসিপেট করবে না। সেই কারণেই মিটিং করতে হবে সকালে। ফ্রেশ মাইন্ড, ফ্রেশ ডিসিশন। ওকে। এবং এই মিটিংটা করার পর আরেকটা জিনিস পিটার ডাকার খুব ভালো করে একটা কথা বলেছেন। আমরা সবাই আমিত্বতে বুঝি। আমিত্বটা কি জানেন? আমি করেছি, আমি করেছি, আমি করেছি, স্যার আমি এটা করেছি, স্যার আমি এটা করেছি, স্যার আমি এটা করেছি, স্যার আমি এটা করেছি। এই আমিত্ব যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার টিম আপনার সাথে কাজ করবে না। বলে স্যার সবই তো আপনিই করেন, তাহলে আমরা আর করলাম কি? পিটার ডাকার বলেছে, ভুলে যাও সেই শব্দটা। আমি বলে কোনো শব্দ নেই, একটা শব্দতে বিশ্বাস করো, আমরা করেছি। যখনই তুমি বলবে আমরা, তখন সবাই একত্রিত হয়ে যাবে, তো টিম ফরমেশন হবে। কখনো বলবে না আমি এটা করেছি, আমি ওইটা করেছি, আমাকে যেমন বলা হতো, ইউ মেড সাচ এ ওয়ান্ডারফুল ফ্যাক্টরি, আই এম সরি, আই ডিডন্ট মেড দিস ফ্যাক্টরি, উই মেড দিস ফ্যাক্টরি। একটা জিনিস মনে রাখতে হবে অ্যাজ এন এক্সিকিউটিভ, যত ভালো, যত প্রশংসা সব টিমের, যত কলঙ্ক সব আমার, যত ভুল হয়েছে সব দায়িত্ব আমি নেব, আর যত ভালো কিছু অর্জন হয়েছে সেটা আমি টিমকে দেব। পিটার ডাকার বলছে, ভুলে যাও ওই একটাই শব্দ, আমি, আমি এবং আমি। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ার্স্ট ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট when you say I, I, rather is we and we. আমরা করেছি। আমরা কজন ন্যায়ের মাঝি, হাল ধরেছিলে শক্ত হাতেরে। এই আমরা যখন করবেন, তখন বিশালতা এসে যাবে, অ্যান্ড ইউ বিকাম সাকসেসফুল। সবাই দেখবেন প্রাণ খুলে কাজ করবে, আমরা করছি, আমরা করেছি, আমরা সৃষ্টি করেছি। আমি যখন ইয়াংম্যানটা সৃষ্টি করলাম, আমি সবচেয়ে বেশি যাদেরকে প্রাধান্য দিয়েছি, আমার টিমকে। ওরা বলতো স্যার আপনি কিন্তু কম্পিটিভ করছেন, আমি সরি, আপনারা করেছেন, আমি শুধু ছায়ার মতো আপনাদের সাথে ছিলাম, ঘাম আপনারা ঝরিয়েছেন, আমি শুধু আপনাদেরকে একটা কোক হাতে দিয়ে আপনাদের মুখটা মুছে দিয়েছি, কারণ শ্রমটা আপনি দিয়েছেন, আমি শুধু সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছি, এর বাইরে তো কিছু করতে পারিনি। অ্যান্ড দ্যাটস হোয়াট ইজ এ গুড এক্সিকিউটিভ। আমি যে কাজ করেছি, যখন আমার ইঞ্জিনিয়ার লাইনে কাজ করেছে, আমি ক্যান কোক কিনে নিয়ে এসেছি, ফ্রিজে রেখেছি, আমার ফ্রিজে রেখেছি, এবং ছেলে যখন ঘামছে আমি কোকগুলি নিয়ে খুলে খুলে তো দেখাতে দিয়েছি, ওরা হাসতো। ডাইরেক্টর একজন সিম্পল একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে কোক দিচ্ছে, ওদের মুখের হাসির কোনো কমতি হতো না। 10টা 12টা রাত, 1টা 1:30, এমনকি সারা রাত কাজ করেছে, মুখের হাসিটা মলিন হয়নি। কেন? ওটুকু উৎসর্গ আপনাকে করতে হবে। কখনো ভাবা যাবে না, আর কখনো ভাববেন না ওরা তো চাকরি করতে আসছে। এটা যেদিনই ভাববেন, সেদিন কিন্তু আপনার অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে যাবে। ইউ উইল বিকাম আ ডেড ম্যান। Gentlemen, if you really want to become a very successful person, successful executive, ওই লিডার হওয়ার দরকার নেই, যোগ্য ব্যক্তি হন। আমাদের মধ্যে আজকাল নতুন একটা শুরু হয়েছে, লিডার লিডার লিডার। লিডারের কিছুই বুঝে না, জানেও না, বলে আই এম এ লিডার। নাও বি এ সাকসেসফুল এক্সিকিউটিভ, গ্রো ইয়োর সেলফ অ্যান্ড স্কাইজ দ্য লিমিট। আমি পিটার ড্রাকার এটা অনেক আগেই আমি পেয়েছিলাম, অনেক আগে আমি এটা পড়েছি, এবং আমার মনে হয়েছে যে এটা আপনাদের সাথে শেয়ার করি। এখন একটা কথা বলি, আপনারা খুব ভালো করে মনে রাখবেন, এই দেশে কিন্তু বিলিয়নস অফ ডলার এই দেশ থেকে তো অন্য দেশে চলে যাচ্ছে, বিদেশিরা এই দেশে চাকরি করছে, এবং তাদের অধীনস্থ হয়ে আপনারা কাজ করছেন। তারা লক্ষ লক্ষ টাকা এই দেশ থেকে নিয়ে যাচ্ছে, আর আপনি হাজার হাজার টাকা বেতনের পিছনে ঘুরছেন। কিন্তু কেন? বিকজ আপনার যোগ্যতার অভাব। ওই যে মালিক খুঁজে বের করছে ওদেরকে, বিকজ তারা যোগ্য। আপনি যেদিন যোগ্য হবেন, সেদিন আপনি ওদের স্থানে চলে যাবেন, অ্যান্ড দেন ইউ সে আই এম এ সাকসেসফুল পারসন। ভাই, সাকসেসফুল হতে গেলে বিসর্জন দিয়েছেন কেনা? যদি বিসর্জন না দিতে পারেন, তাহলে জীবনে কোনো অর্জন হবে না। সেই কারণে শিখতে হবে, জানতে হবে, করতে হবে, ঘাম ঝরাতে হবে, কষ্ট করতে হবে, মেধাটাকে প্রসারিত করতে হবে। কখনো পিছন দিকে থেকে
পিছন সারিতে থেকে কখনো সামনের কোনো দৃষ্টি দেখা যায় না। যদি জীবনে সামনাটা দেখতে চান তাহলে সবসময় সারির সামনে থাকতে হবে, তাহলেই সামনাটা দেখতে পাবেন। এবং ওই সামনের দিকে আসতে গেলে আপনি সেই ওই যে অ্যাটিটিউড, ওই যে পার্সোনালিটি, আপনার মানসিকতা, আপনার শিক্ষা, আপনার দীক্ষা, আপনার মূল্যবোধ, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। জীবনে হারবেন কেন? কেন বসে বসে ভাবছেন আমার চাকরিটা চলে যাবে? কারণ নিজেকে সৃষ্টি করতে পারেননি, নিজেকে যোগ্য করতে পারেননি। আপনি যদি যোগ্য হন, ঠিক আছে, একটা চাকরি চলে যাবে, আরেক চাকরিতে যাব, অসুবিধা কি? কতজনই তো ডাকছে। এইভাবে নিজেকে সৃষ্টি করুন, না হলে যে প্রান্তে আছেন সেই প্রান্তেই রয়ে যাবেন। আর যখন বয়স হয়ে যাবে, ঠাস করে ওই গাছের পাতা যেরকম হলুদ হয়ে চাটকে নিচে পড়ে যায়, ওটাকে বলি ঝরে যায়। জীবন থেকে ঝরে যাবেন, রয়ে যাবেন না। আমার আশীর্বাদ থাকলো আমার এই কথাগুলোর থেকে নিজেকে নিজে প্রশ্ন করুন, ঘাটতিগুলি কোথায়? কোথায় নিজেকে ফাঁকি দিয়েছেন? কোথায় নিজেকে পিছিয়ে দিয়েছেন? ভাবতে শিখুন। শুধু ভাবলেই হবে না, ওটাকে শুধরিয়ে নিতে হবে। সেদিনই হবেন ভেরি সাকসেসফুল পারসন। দেশ, জাতি, ফ্যামিলি আপনাকে নিয়ে অহংকার করবে। আমিও করব। আল্লাহ হাফেজ।